মাছ চাষি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এর পক্ষ থেকে আপনাদেরকে যে ভিডিওটি আজকে উপস্থাপন করব সেটি হলো কোন পুকুরে কী ধরনের এয়ারেটর মেশিন লাগানো প্রয়োজন। আমাদের এই প্রযুক্তিটা যেহেতু বাংলাদেশের অনেক নতুন, আমি মাছ চাষি, আমি বাংলাদেশে মাছ চাষ করতে গিয়ে আমি লক্ষ লক্ষ টাকাও হারিয়ে ফেলেছি। মাছ যখন জগিয়ে আসে, মানে তৈরি হয়ে আসে, তখন মাছের গায়ে পরজীবী, ব্যাকটেরিয়া, ক্ষত রোগ, ফাঙ্গাল, ভাইরাস, বিভিন্ন কিছুর কারণে মাসে আমি লক্ষ লক্ষ টাকার 50-60 লক্ষ টাকার মেডিসিনও অ্যাট এ টাইমস ব্যবহার করার পরেও আমার মাছ সব মারা গেছে, কোনো কাজে আসে নাই। আমি দেউলিয়া হয়ে গেছিলাম। সেটা হলো 2013-14 সালের দিকে। তখন আমরা চিন্তা করেছিলাম যে এই এয়ারেটর মেশিন কি আমাদের কিভাবে লাগানো যায়, এবং ইন্টার ওয়ার্ল্ডের অনেক মৎস্য গবেষণা থেকে আমরা এটা পেয়েছিলাম, এবং তখন থেকে আমরা টেস্টমূলক দিয়ে একটি মেশিন লাগিয়ে আমরা কিন্তু মাছ চাষের সফলতা শুরু হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তো কাউকে আজীবন বিপদে রাখবেন না, একটা পজিশনে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে নিয়ে এসেছে, এবং তারপরে আমি সমগ্র বাংলাদেশে এই মেশিনগুলো বিক্রয় করেছি। আমাদের আসলে পুকুরের পানির গভীরতা, পুকুরের সাইজ এবং পুকুরের কী ধরনের মাছ চাষ করছেন এবং কোন পুকুরে কী ধরনের মেশিন আমাদেরকে লাগাইতে হবে, এইটা অনেক চাষিরা ফোন করে বিভিন্ন মেশিনের চলার ধরন, ফ্লোয়িং ক্যাপাসিটি, বিভিন্ন লাফালাফি এগুলো দেখে আমার কাছ থেকে মেশিন চেয়ে থাকে। তখন আমি তাদেরকে যখন বুঝিয়ে বলি, অনেকে না বুঝে বিভিন্ন জনের প্রয়োজনায় একটা শর্ট লাস্টিং, মানে শর্ট জিবি একটা মেশিন তারা কিনে ফেলে, কিন্তু সেইটা তাদের দেখা যায় যে হয়তো মেশিনের মানও ভালো না, অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে গেল, তাকে ফোন দিলেও আর পাইলো না, মেশিনটিও আর চললো না, তার সেই স্বপ্নটাও আর বাস্তবায়ন হলো না। আসলে এই মেশিনটির কী কাজ ছিল সেটাও তার জানা হলো না। সে তখন একটা ভুল ধারণা করলো যে ইউটিউব থেকে জিনিস কিনলে বা ইউটিউবে এটা ভোগীযোগী হয়। কিন্তু আমি খন্দকার জুয়েল ইমাম চ্যালেঞ্জ করে বলতেছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা, সন্দ্বীপ থেকে আরম্ভ করে, হাতিয়া থেকে আরম্ভ করে, সুবর্ণচর থেকে আরম্ভ করে, নোয়াখালী থেকে, ফেনী থেকে, সকল এলাকার প্রত্যেকটি ইউনিয়নে আমার অ্যাভেলেবল মেশিন গিয়েছে, এবং অনেক ফলোয়ার্স আছে আমার, যিনাদের সঙ্গে আমার এখনও দেখা হয়নি। আমি বিভিন্ন এলাকাতে গিয়েছি, তাদের ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, আরও ভিডিও আপনাদেরকে দেব। তো আপনারা অবশ্যই যিনারা আধুনিক প্রযুক্তিতে টেকসই উন্নয়ন পদ্ধতিতে মাছ চাষের সফলতায় আসতে চান, আসছে ফাল্গুন মাস, আর 2 দিন পরে ফাল্গুন মাস আসবে, আমাদের মাছ চাষের পিক সিজন স্টার্ট হবে। কারণ এই সিজনকে যেনারা কাজে লাগাইতে না পারবেন, তাহলে এই মাছ চাষটা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে, এবং তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। কারণ আমি খন্দকার জুয়েল ইমাম বিশ্বাস করি, মাছ চাষের জন্য কোনো মেডিসিন কেমিক্যাল নাই। আমি এইটা প্রমাণ করে দিতে পারি, তার সকল প্রমাণ নজির আমার কাছে আছে। এটা হলো মাছ চাষ হলো পানির স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য চুন লবণের প্রয়োজন আছে, আরও কিছু দু একটা কেমিক্যাল জাতীয় বিষয় প্রয়োজন আছে, যেটা খুব শর্ট পয়সায় পাওয়া যায়। সেটা হলো পানির স্বাস্থ্য যদি ঠিক রাখা যায়, যে প্রাণীর আবাসন ব্যবস্থা ঠিক থাকবে, আবাসনে ক্ষতিগ্রস্ত না হলে তার টাইমিং অনুযায়ী মাছ চাষ হবে। আর সেটার অন্তরায় আমাদের হলো একমাত্র মূল উপাদানই হলো এয়ারেটর। এয়ারেটর পুকুরের সাইজ অনুযায়ী আমাদেরকে অবশ্যই লাগাতে হবে, এবং আমাদের মাছ চাষের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আপনারা যারা এয়ারেটর কিনতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। পুকুরের সাইজ অনুযায়ী আমি মেশিন বলে দেবো। সেই মেশিন লাগানোর পরে যদি আপনার কাজ না হয়, বাংলাদেশের যে উপজেলা ইউনিয়নে হোক না কেন, সেইখানে যে কোনো একটা গ্রেডিং লোকের নাম আমাকে দিবেন, তার সঙ্গে কথা বলে মেশিনটা কিনবেন। তাকে সাক্ষী রেখে আমি বলতে চাই, উনি ফোন করবে, আপনার মেশিনে কাজ হচ্ছে না, বা আপনি ফোন করবেন, আপনার মেশিন আপনি কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে দেবেন, আমি আবার টাকা দিয়ে আপনার মেশিন উঠিয়ে নেব। না হলে আইনগত যে কোনো ব্যবস্থা আমার বিরুদ্ধে নিতে পারবেন। প্রত্যাশা রেখে সবার আগামীর মাছ চাষের সফলতা, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।